আমেরিকার সাথে ভেনেজুয়েলার এই পর্বের পরবর্তী পর্যায়ে যে খবর সামনে আসছে তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত শুভ সংবাদ। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভেনেজুয়েলার এই পর্বে ভারত কিন্তু $1 বিলিয়ন বেশি লাভ করার জায়গায় যেতে পারে। এবং কিভাবে এই লাভ করা সম্ভব তার আজকে ডিটেল রিপোর্ট প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ভেনেজুয়েলা পর্ব ভারতকে ঠিক কিভাবে কোন দিক থেকে লাভজনক জায়গায় পৌঁছে দিতে পারে। দেখুন, ভেনেজুয়েলা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল রিজার্ভার একটি কান্ট্রি। আমাদের গোটা বিশ্বে তেল যে পাওয়া যায় তার সর্বমোট পরিমাণ হলো 173 ট্রিলিয়ন ব্যারেল। এর মধ্যে ভেনেজুয়েলাতেই কিন্তু পাওয়া যায় 322 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি তেল। কিন্তু সৌদি সব থেকে বেশি তেল বিক্রি করতে পারে, কারণ সৌদির উপর কোনো মার্কিন নিষেধাজ্ঞা নেই। ফলে সৌদি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে ইঞ্জিনিয়ারিং প্রসেসকে উন্নত করে তেলকে রিফাইন করতে পারে, তা কিন্তু ভেনেজুয়েলা পারে না। ফলে মাটির তলায় সব থেকে বেশি তেল পাওয়া গেলেও ভেনেজুয়েলা কিন্তু ইকোনমিক্যালি সে অর্থে কোনো শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়নি। এবার বিষয়টি হলো, ভেনেজুয়েলার যেখানে তেল পাওয়া যায় তাকে বলা হয় ওরিনোকো বেল্ট। এই পার্টিকুলার জায়গা কিন্তু আজকে গোটা বিশ্বের নজরে কিন্তু এসে পৌঁছেছে। ভেনেজুয়েলার ব্যাকবোন বলা হতো পিডিভিএসএ কোম্পানিকে, যেটি কিন্তু ভেনেজুয়েলার স্টেট ওন্ড কোম্পানি। প্রধানত এই কোম্পানি মাটির তলা থেকে তেল উত্তোলন করত এবং সেটিকে দেশ বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক স্তরের কাছে বিক্রি করত। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম ভেনেজুয়েলার উপর স্যাংশন লাগিয়ে দেন। ফলে ভেনেজুয়েলার যে তেল ইন্ডাস্ট্রি তা কিন্তু ম্যাসিভলি ধাক্কা খেতে শুরু করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই ঠিক 2019-এর আগেও ভেনেজুয়েলাতে কিন্তু ইনভেস্ট করেছিল ভারতও। এবং ভারত ইনভেস্ট করেছিল ভেনেজুয়েলার একাধিক তেল কোম্পানিতে, যারা এই ধরনের হেভি ক্রুড মাটির তলা থেকে উত্তোলন করত। ভারত সেটাকে রিফাইন করে বিভিন্ন দেশে কিন্তু বিক্রি করত। ভারত কিন্তু সে সময় ছিল মেজর বায়ার অফ ভেনেজুয়েলান হেভি ক্রুড, অর্থাৎ ভারত সে সময় সব থেকে বেশি ভেনেজুয়েলার হেভি ক্রুড কিন্তু কিনতো। এবং সে সময় প্রায় 4 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল কিন্তু ভারত ভেনেজুয়েলা থেকে নিয়ে আসতো। ফলে আপনি বুঝতেই পারছেন, রাশিয়া থেকে এখন কিন্তু 4 লক্ষ ব্যারেল তেল ভারত আনে না। ফলে ভারত কিন্তু রাশিয়ার থেকেও তেল বেশি আমদানি করতো ভেনেজুয়েলা থেকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা 2019-এ ভেনেজুয়েলার উপর স্যাংশন লাগানোর পর ভেনেজুয়েলা থেকে আস্তে আস্তে ভারতও কিন্তু মুখ ফিরিয়ে নেয় বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কারণে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনারা জানেন, যার একটি শাখা জামনগরে আছে, যারা তেল রিফাইন করে, তারা কিন্তু ভেনেজুয়েলা থেকে ধারাবাহিকভাবে তেল আনতো এবং সেটিকে তারা রিফাইন করে বিক্রি করত। ভারতের কোম্পানি ওএনজিসির একটি শাখা, যার নাম ওএনজিসি বিদেশ লিমিটেড, তারা কিন্তু ভেনেজুয়েলার একাধিক কোম্পানিতে ইনভেস্ট করেছিল। মেন যে কোম্পানিতে তারা ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টের নাম, মানে কোম্পানির নাম স্যান ক্রিস্টোবাল এয়ারফিল্ড। এই পার্টিকুলার জায়গায় ওভিএল অর্থাৎ ওএনজিসি বিদেশ লিমিটেড ঢুকে যায় এবং তারা কিন্তু এই এয়ারফিল্ডটিকে অপারেট করে, তাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দেয়, ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ দেয়। এবং এখানে কিন্তু একসময় 1 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল উত্তোলন হতো, যা গোটা বিশ্বের কাছে বিক্রি করে ওএনজিসি বিদেশ লিমিটেডও কিন্তু লাভজনক জায়গায় যেতে পারত। ফলে যে প্রোডাকশন হতো পরবর্তীকালে সেই প্রোডাকশন থমকে যায় যখন ডোনাল্ড ট্রাম্প এই ভেনেজুয়েলার উপর স্যাংশন লাগিয়ে দেয়। ফলে ভেনেজুয়েলা ইচ্ছা মতো আর বিভিন্ন দেশকে তেল বিক্রি করতে পারে না। শিপিং প্রসেসের উপর স্যাংশন লাগিয়ে দেওয়া হয়, ইন্স্যুরেন্সের উপর স্যাংশন লাগিয়ে দেওয়া হয়, একাধিক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয় এবং যে ডলার সিস্টেম কন্ট্রোল হয় সুইফট কোড মাধ্যমে, সেই পুরো প্রসেসটাও কিন্তু থমকে যায়। ফলে ভেনেজুয়েলার যে ঘাঁটি এয়ারফিল্ড মানে অয়েল ফিল্ড একসময় 1 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল উত্তোলন করত, সেটি কিন্তু বর্তমানে কমে দাঁড়ায় মাত্র 5,000 থেকে 6,000 ব্যারেল প্রতিদিন। ফলে এখানে কিন্তু ভারতের ইনভেস্টমেন্টও ধাক্কা খায়। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে, এই ইনভেস্টমেন্টের ফেরত পাওয়ার জায়গা যখন তৈরি হচ্ছিল তখন এই স্যাংশন লাগানো হয়েছিল। 2014 সাল অবধি ভেনেজুয়েলাতে ভারতের আটকে আছে $536 মিলিয়ন। 2025-এর সাপেক্ষে তা বেড়ে দাঁড়িয়েছে $1 বিলিয়ন বেশি।
এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার এই অয়েল ফিল্ডগুলোকে চালনা করবেন বলে ঠিক করেছেন, তখনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ভারতের এই ইনভেস্টমেন্টের একটা রিটার্ন পাওয়া যেতে পারে, কারণ এখন এই অয়েল ফিল্ডগুলো থেকে অনেক বেশি তেল উত্তোলন হবে এবং এই তেল বিক্রি করে ভেনেজুয়েলা অনেক টাকা রোজগার করবে আমেরিকার সাহায্যে। ফলে এই $1 বিলিয়ন তেল বিক্রির টাকা ভারত অচিরেই পেতে পারে, এই রকম কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই তথ্য বলছে যে ওএনজিসি পুরো বিষয়টাকে মনিটরিং করছে এবং তারা হয়তো তাদের ইকুইপমেন্টস ফের এই অয়েল ফিল্ডে নিয়ে যাবে এবং সেখান থেকে প্রোডাকশন ইনক্রিজ করার কথা ভাববে, এবং প্রোডাকশন যদি ইনক্রিজ হয়ে 5,000 থেকে 6,000 ব্যারেল প্রতিদিন থেকে বেড়ে অন্তত 50,000 থেকে 1,00,000 ব্যারেলেও পৌঁছায়, তাহলেও কিন্তু এই টাকা ভারত খুব সহজেই ফেরত পেতে পারে। শুধু ওএনজিসি নয়, আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিংবা অয়েল ইন্ডিয়া লিমিটেডের মতো কোম্পানিও ভেনেজুয়েলার বিভিন্ন অয়েল ফিল্ড, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কারাবোপো অয়েল ফিল্ড, সেখানে কিন্তু ইনভেস্ট করেছে। দেখুন এই মুহূর্তে ভেনেজুয়েলার অয়েল ফিল্ডগুলোর অবস্থা কি, কেন সেগুলো সে অর্থে আর তেল প্রোডাকশন করতে পারছে না। আপনারা জানেন ভেনেজুয়েলা বিভিন্ন দেশ থেকে ইকুইপমেন্টস কিনতে পারে না, ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি এফোর্ড করতে পারে না, ফলে এই যে অয়েল ফিল্ডগুলোর বিভিন্ন যে পাইপলাইন তা কিন্তু ভগ্ন দশায় পরিণত হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কোনো ড্রিলিং কেমিক্যালস তারা নতুন করে আনতে পারে না, এমনকি রিফাইনারিজ তাদের কিন্তু অচল অবস্থায় পড়ে আছে এবং শর্টেজ অফ ডাইলুটস, যা তেল উত্তোলনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। ফলে বিভিন্ন কারণে এই অয়েল ফিল্ডগুলো ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে গেছে। এখন আমেরিকা বলছে তাদের ইঞ্জিনিয়ারিং মেকানিজম দিয়ে সেগুলোকে নতুন করে রিভাইভ করবে, আমেরিকান টেকনোলজি এখানে যাবে, ইকুইপমেন্ট এবং স্পেয়ার পার্টস তারা এর পিছনে খরচ করবে। ফলে নতুন করে অয়েল ফিল্ডগুলো নতুন আশা জাগাতে শুরু করেছে ইনভেস্টরদের মধ্যে, এবং ইনভেস্টমেন্টের নিরিখে ভারতও কিন্তু এখানে টপ 5 লিস্টে আছে। ভারতের প্রায় $550 মিলিয়ন তারা ইনভেস্ট করেছিল, যা রিটার্ন হয়ে বর্তমানে $1 বিলিয়ন রোজগারের জায়গায় কিন্তু যেতে পারে। দেখুন ভারতের বেনিফিটও কিন্তু এখানে মারাত্মক। ভারত কিন্তু এই মুহূর্তে 3rd লার্জেস্ট অয়েল ইম্পোর্টার এবং ভারত ম্যাক্সিমাম তেল কিন্তু রাশিয়া থেকে কেনে, জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধান দ্বৈরথ বা বিরোধ। এই মুহূর্তে ভারত যদি ভেনেজুয়েলা থেকে একটা নতুন সোর্স অফ অয়েল খুঁজে পায়, তাহলে কিন্তু ভারত এই ট্রেড রুটটিকে ডাইভার্সিফাই করতে পারবে। একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর ডিপেন্ড না করে অন্য রাষ্ট্রের থেকে তেল কেনা নিঃসন্দেহে জিওপলিটিক্যালি একটা অ্যাডভান্টেজ পজিশনে চলে যায়। পাশাপাশি এই তেল অত্যন্ত হেভি, অত্যন্ত কস্ট এফেক্টিভ, ডিসকাউন্ট রেটেও কিন্তু বর্তমানে পাওয়া যাবে, কারণ কিছু ক্ষেত্রে ভেনেজুয়েলা অনেক বেশি সুযোগ সুবিধা ভারতকে দেয়। ফলে সব মিলিয়ে ভারত মানে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এই নীতিটি যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে ভেনেজুয়েলার এই সর্বনাশে ভারতের কিন্তু পৌষ মাস, তা কিন্তু এক্সপার্টরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন তথ্য প্রকাশ করে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।